আল্লাহর নবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জামাই করতে গেলেন কেন? আরবে কি ছেলে খুব কম ছিল, না হযরত আলী কোটিপতি ছিলেন? তাও তো নয়। কারণটা কি? কারণ অনেক কিছু, শুনে রেখে দিন, সংক্ষেপে বলে দিচ্ছি আপনাদের। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে আল্লাহ পাক অনেক গুণ দান করেছিলেন, অনেক গুণ দান করেছিলেন। তো সুতরাং তার মধ্যে দুটো গুণ আপনাদেরকে বলছি, শুনে নিন, আর এখান থেকে শিক্ষা নিয়ে নিন। কোন ছেলেকে জামাই করবেন? যাই তাই ছেলেকে জামাই করবেন না। যাদের বাড়িতে মেয়ে আছে ভালো করে শুনে নিন, যাদের বাড়িতে মেয়ে ছেলে আছে যাই তাই ছেলেকে জামাই করবেন না। আর কোন মেয়েকে বৌমা করবেন? যাই তাই মেয়েকে বৌমা করবেন না। খালি সাদা চামড়া দেখে খালি ছুটবেন না, ফেসে যাবেন। সব সাদা চামড়ার মেয়ে ভালো নয়। এই যুবক ছেলেরা ভালো করে শুনে নাও, কোন ছেলেকে জামাই করবেন? যে ছেলের মধ্যে দুটো গুণ পাবেন। কটা কটা কটা? দুটো গুণ। আর কোন মেয়েকে বৌমা করবেন? যে মেয়ের মধ্যে কমসে কম 6টা গুণ পাবেন। তো আগে কোনটা বলবো, ছেলেদের না মেয়েদের? ছেলেদের। ছেলেদের কটা গুণ বলেছি? দুটো গুণ। শুনে নিন ভালো করে। 1 নাম্বার ছেলেটি সৎ ছেলে কিনা খবর নেবেন। কি বললাম? সৎ ছেলে কিনা খবর নেবেন। আর সৎ কাকে বলে আমি বক্তব্যের শুরুতেই অনেকক্ষণ ধরে বোঝাচ্ছিলাম। 2 নাম্বার ছেলেটি কর্মী কিনা খবর নেবেন, পরিশ্রম করে কিনা, বাপের হোটেলে খায় এমন ছেলেকে জামাই করবেন না, ফেঁসে যাবেন। এবার আসছি কোন মেয়েকে বৌমা করবেন। কোরআনে আছে মুসলিমাতিন, মুমিনাতিন, কনিতাতিন, তাইবাতিন, আবিদাতিন, সাইহাতিন, সাইয়্যিবাতিন ওয়া আবকারা। 28 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠা 11 নম্বর লাইন, সূরার নাম সূরা তাহরিমের 5 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেছেন 1 নাম্বার দেখবেন মেয়েটি মুসলমান কিনা খবর নেবেন। 2 নাম্বার হলো মেয়েটি মুমিনাতিন, বিশ্বাসী মেয়ে কিনা খবর নেবেন। মা বোনেরা ভালো করে শুনে নিন। 3 নাম্বারটা খুব ইম্পর্টেন্ট। আল্লাহ বলছেন কনিতাতিন, আনুগত্যশীলা মেয়ে কিনা খবর নেবেন। আনুগত্যশীলা মেয়ে কিনা খবর নেবেন। দূর থেকে খবর নিয়ে দেখবেন মেয়েটি ওর বাপ আর মাকে ভক্তি শ্রদ্ধা করে কিনা খবর নেবেন। দূর থেকে খবর নিয়ে সঠিক তথ্য যদি পেয়ে যান মেয়েটি ওর বাপ আর মাকে ভক্তি শ্রদ্ধা করে না, ও যত সুন্দরী মেয়ে হোক আর যত বড় আমির সাহেব পীর সাহেবের মেয়ে হোক, খবরদার ওই মেয়েকে জীবনে কোনোদিন বৌমা করবেন না। ওর নিজের বাম্মাকে ভক্তি শ্রদ্ধা করে না, তোমার বাম্মার পাতে সহজে একতলা ভাত দিতে চাইবে না। ঠিক না ঠিক? আজ বর্তমান সময়ে বেশিরভাগ মেয়েদের সংসার নষ্ট হচ্ছে। বেশিরভাগ মেয়েদের সংসার নষ্ট হয় মেয়ের মায়ের কান ভাঙানিতে। ঠিক না ঠিক? যে মেয়ের মা যত বেশি চালাক, যে মেয়ের মা যত বেশি চালাক, ওই মেয়ের কপালে তত তাড়াতাড়ি তলা। ঠিক না ঠিক? শুধু তাই নয়, মেয়েদের শত্রু হলো পৃথিবীতে দুটো। কটা কটা কটা? মেয়েদের, মা বোনেরা ভালো করে শুনে নিন, মেয়েদের শত্রু পৃথিবীতে দুটো। 1 নাম্বার হলো সতীন। সতীন হলো মেয়েদের চরম শত্রু। সতীন চরম শত্রু। কিরকম শত্রু দেখবেন শুনে নিন। মেয়েদের বুদ্ধি দেখুন, মেয়েদের বুদ্ধি। স্বামী মরে যায় যাক, স্বামী মরে যায় যাক, সতীন তো বিধবা হলো। আচ্ছা, স্বামীটা কি ওর সতীনের একার? ওর স্বামী মরে গেছে, ওর খেয়াল নেই, সতীন বিধবা হয়েছে, খুব খুশি। মেয়েদের আর একটা শত্রুর নাম বলছি, শুনে নিন। ননদ। ননদ, ননদ বোঝেন? ননদ হলো মেয়েদের চরম শত্রু। এই জন্য আমি আপনাদের বলে যাচ্ছি, গুণহারার মানুষ, কি গ্রামটার নাম ঠিক বললাম তো বাবা? গুণহারা। কে নামটা রেখেছিল জানি না, আল্লাহ ভালো রাখুক। গুণহারা। আমি তো খুব মানে আস্তে আস্তে এই গ্রামটা কোনো চিন্তা করছি যে গ্রামের নামটা কে রেখেছিল। যাই হোক, আল্লাহ ভালো করুক তার। তো বাস্তব মেয়েদের আর একটা শত্রুর নাম হলো, কি বললাম? ননদ। এজন্য আপনাদের বলে যাচ্ছি, বোনেদেরকে যখন ছোলা, চিনি, জামা কাপড়, টাকা পয়সা দেবেন, বউকে না জানিয়ে দেওয়াটাই উত্তম। খবরদার বউকে জানিয়ে কোনোদিন বোনকে দেবেন না, বউকে জানিয়ে বোনকে দেবেন না। বউকে না জানিয়ে বোনকে দেবেন, এতে ভালো হবে, সংসার ভালো থাকবে।
আর এ বোকারা কি করে, অনেকে বউ পাগড়া বিবির গোলাম, বোনকে একটা শাড়ি দিচ্ছে, বউকে জানিয়ে, জানো সোনা এইটা বোনকে দিচ্ছি, ওর কলিজা ফেটে যাবে। বাস্তব কথা বললাম। আর শুধু তাই নয়, আপনারা কেনই বা আপনারা বইয়ের অনুমতি নেবেন না? বলুন দেখি, কেশপুরের মানুষ বইয়ের অনুমতি কেন নেবেন? শুনে নিন, বলে দিচ্ছি, রাগ করবেন না কেউ। আপনারা যখন বাসর রাতে ফুলসজ্জার রাতে, গভীর রাতে বইয়ের ঘরে যখন ঢুকেছিলেন একা একা মনে মনে, কি বলেছিলেন? কি বলেছিলেন? 50,000 টাকা ইয়াম্মা গাড়ি 5 ভরি সোনার বিনিময়ে আজ থেকে তোমার বাপের কেনা চাকর গোলাম হইয়া গেলাম। তুমি যাহাই বলিবে তাহাই শুনিব। গন্ডগোল যদি করি মারিতে দ্বিধাবোধ করিবে না। তোমার বিরুদ্ধে যদি কোনোদিন কোনো গন্ডগোল করিয়ে থাকি, বধূ নির্যাতন কেস দিয়ে কেশপুর থানায় জেল খাটাইয়া আমার বাপ আর মাকে লকাবে ঢুকাইয়া আমার এক কেলানি দেবে। হয়েছে? বাড়ি থেকে ভাববেন। বাস অসুবিধা হচ্ছে আপনাদের? চলো না আর একটু বলি, বাস্তব কথা বলছি, শোনেন। আর একটা কথা আপনাদের বলে যাচ্ছি বাবা, আমাদের বাড়িতে কয় শ্রেণীর মেয়ে ছেলে আছে? 4 শ্রেণীর। কয় শ্রেণীর? 4 শ্রেণীর। কে? মা, বোন, মেয়ে, বউ। মা, বোন, মেয়ে, বউ, এই 4 শ্রেণীর মেয়ে আমার আপনার বাড়িতে আছে। আজকের আপনারা বাড়িতে গিয়ে কি করে বুঝবেন আপনার মা একজন জান্নাতি নারী? কি করে বুঝবেন আপনার বোন একজন জান্নাতি নারী? কি করে বুঝবেন আপনার মেয়ে একজন জান্নাতি না জাহান্নামী? কি করে বুঝবেন আপনার বউ জান্নাতি না জাহান্নামী? শুনে নিন, চমকে যাবেন আজকে। মা বোনেরা ভালো করে শুনে নিন, মা হাতে ধরে বলে যাচ্ছি, দয়া করে অনুরোধ করে বলে যাচ্ছে, এই কথা কটা শুনে নিন। আল্লাহর নবীর কাছে মেয়ে ছেলেরা এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদের কিছু উপদেশ দিন। নবীজি বললেন, শোনো, তোমরা পৃথিবীতে একজন থেকে দূরে সরে থাকবে, মৃত্যুর থেকে বেশি ভয় করবে তাকে, মরণের মতো ভয় করবে একজনকে। তা নবীজি বলার পরে মেয়েরা বলছে, সে লোকটার নাম কি? নবীজি বললেন, সেটা হলো তোমাদের দেওর। দেওর বোঝে? দেওর কোনটাকে বলে? স্বামীর উপরেরটা না পরেরটা? খাতারা নাকমাল। খবরদার, মা বোনেদের বলে যাচ্ছি, নবীজি বলেছেন দেওর থেকে দূরে সরে থাকবে। দেওর হলো মৃত্যুর মতো ভয় করো দেওরকে। কারণ বর্তমান সময়ে ভাবিরা দেওরদের সঙ্গে যত নোংরা ইয়ারকি ফচকমি করে। এবার আসছি, আল্লাহর নবী বললেন, শোনো, তোমরা কি করে বুঝবে তোমার মা, বোন, মেয়ে, বউ জান্নাতি না জাহান্নামী? যে মেয়ের মধ্যে এই অভ্যাসগুলো দেখতে পাবে, চোখ বন্ধ করে বুঝে নেবে, ওই মেয়ে ছেলে যত নামাজ পড়ুক, যত রোজা রাখুক, যত হজ করুক, জাহান্নামী। এজন্য আপনাদের বলে যাচ্ছি, পুরুষরা 4 জনকে খুশি করলে জান্নাতি। পুরুষরা কজনকে খুশি করলে জান্নাতি? 4 জন। কে? আল্লাহ, নবী, বাপ আর মা। আল্লাহ, নবী, বাপ, মা। অর্থাৎ কোরআন মোতাবেক জীবন যাপন করো, নবীর হাদিস মোতাবেক জীবন যাপন করো, তোমার জন্মদাতা বাপকে খুশি করো, অভাগিনী মাকে খুশি করো। 4 জনকে খুশি করলে তুমি জান্নাতি। একজন মেয়ে ছেলে 3 জনকে খুশি করলে জান্নাতি। 1 নাম্বার হলো আল্লাহকে খুশি করো বোন। ও আমার বোন, তুমি আল্লাহকে খুশি করো, আল্লাহর কোরআন মোতাবেক জীবন যাপন করো। 2 নাম্বার হলো নবীর হাদিস মোতাবেক জীবন যাপন করো, অর্থাৎ নবীকে খুশি করো। নবী যেভাবে চলতে বলেছে সেইভাবে চলো, নবী যেভাবে খেতে বলেছে সেইভাবে খাও, নবী যেভাবে ঘুমাতে বলেছে সেইভাবে ঘুমাও। আমি একটা করে আপনাদের বলে দিচ্ছি। আর 3 নাম্বার হলো বোন, তুমি তোমার স্বামীকে খুশি করো। আল্লাহ, নবী আর স্বামী, আল্লাহ, নবী, স্বামী, এই 3 জনকে যে মেয়ে ছেলে খুশি করতে পারবে, ওই মেয়ে ছেলে জান্নাতি। এবার আসছি, শুনে নিন, চমকে যাবেন। আল্লাহর নবী বললেন, ওই মেয়ে ছেলে জাহান্নামায় যাবে যে মেয়ে ছেলে নামাজ পড়েছে, রোজা রেখেছে, হজ করেছে, ওই মেয়ে ছেলে জাহান্নামায় যাবে। কোন মেয়ে ছেলে?
যে মেয়ে ছেলে তার স্বামীকে বলে, যে মেয়ে ছেলে তার স্বামীর সঙ্গে যখন কথা বলে মেজাজ দিয়ে কথা বলে, মেজাজ দিয়ে কথা বলে, কর্কশ ভাষায় কথা বলে। অনেক মেয়ে ছেলে আছে দেখবেন পাড়ার লোকের সঙ্গে কথা বলে মিষ্টি ভাষায়, আর স্বামীর সঙ্গে যখন কথা বলে মেজাজ দিয়ে কথা বলে। ঠিক না বে ঠিক? খবরদার ওই মেয়ে ছেলে জাহান্নামী। আজ আপনাদের বলে যাচ্ছি, বাড়িতে যাবেন, বাড়িতে গিয়ে যদি দেখেন আপনার মা আপনার বাপের সঙ্গে মেজাজ দিয়ে কথা বলছে, আপনার দায়িত্ব মায়ের হাত দুটো ধরে বলবেন, মা খবরদার তুমি আব্বার সঙ্গে মেজাজ দিয়ে কথা বলে তোমার ঈমানটাকে নষ্ট করো না। আপনার বোন যদি বোনায়ের সঙ্গে যদি মেজাজ দিয়ে কথা বলে, আপনি আপনার বোনকে ধমক দিয়ে বলবেন, খবরদার বোন রে, এ কাজ করিস না, তোর আখেরাত দুনিয়া সব শেষ, তুই জাহান্নামে যাবি। আপনার মেয়ের মধ্যে যদি এই অভ্যাস থাকে, আপনার মেয়ে যদি আপনার জামাইয়ের সঙ্গে মেজাজ দিয়ে কথা বলে, আপনি মানুষের চামড়া বাপ যদি হয়ে থাকেন, মানুষের চামড়া বাপ যদি হয়ে থাকেন, মেয়েকে ধমক দিয়ে বলবেন, এই স্বামীর সঙ্গে কিভাবে কথা বলতে হয় জানিস না? এইটুকু বলার ক্ষমতা যদি আপনার না থাকে, আপনি কিসের বাপ? আপনাকে বাপ বলতে ঘৃণা লাগে। তা না করে আপনি কি করেছেন? মেয়ের পক্ষ নিয়ে জামাইয়ের বিরুদ্ধে কেশপুর থানায় বধূ নির্যাতন কেস করেছে। ও আবার গালে দাড়ি রেখেছে, মাথায় টুপি দিয়ে নামাজ পড়ে। ছি ছি, বিয়াদব কোথাকারে। তোর নামাজ আল্লাহ কবুল করবে না, তোর রোজা আল্লাহ কবুল করবে না, তুই যদি এই রকম আচরণ তোর মধ্যে থাকে। কোথায় আছেন? ন্যায় বিচার করুন। শুনে রেখে দিন, 1 ঘন্টা ন্যায় বিচার করা কত 1 ঘন্টা ন্যায় বিচার করা হলো 60 বছর ইবাদতের সমতুল্য। 60 বছর ইবাদতের সমতুল্য। 1 ঘন্টা ন্যায় বিচার করুন। কোথায় করবেন? কোর্টে যেতে হবে না আপনাদের। আপনার বাড়িটাই হলো কোর্ট, আপনার ঘরটাই হলো কোর্ট। আপনি বাড়ির মালিক, আপনি বাড়ির পুরুষ। একদিকে আপনার মা, একদিকে আপনার বউ, একদিকে আপনার মেয়ে, একদিকে আপনার বোন। 4 জন একটা অভিযোগ নিয়ে এসছে। কার কথা ফেলবেন আর কার কথা ধরবেন বাড়ি থেকে ভাবলেন। আরে বিচারক তো কোর্টে বিচার করে, বই পড়ে বিচার করে, আর তুমি সংসারের বিচার করতে গেলে তোমার মাথা পাগল হয়ে যাবে। ঠিক না বে ঠিক? বাস্তব কথাটাই বললাম। এই জন্য মা বোনদের বলে যাচ্ছি, মায়েরা বোনেরা, যতদিন বেঁচে থাকবেন স্বামীর সঙ্গে মেজাজ দিয়ে কথা বলবেন না, স্বামীর সঙ্গে মিষ্টি ভাষায় কথা বলবেন। আল্লাহ খুশি হবে, নবী খুশি হবে, ওই নারী জান্নাতে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। 2 নাম্বার নবী বলেন, ওই মেয়ে ছেলে জাহান্নামী নারী, যে নারী তার স্বামীর দুর্নাম বদনাম অন্যের কাছে করে বেড়ায়। স্বামীর দুর্নাম বদনাম অন্যের কাছে করে বেড়ায়। অনেক মেয়ে ছেলে আছে দেখবেন স্বামীর দুর্নাম বদনাম লোকের কাছে করে বেড়ায়। খবরদার নয় মা বোনরা। 3 নাম্বার হলো, ওই মেয়ে ছেলে জাহান্নামায় যাবে যে মেয়ে ছেলে স্বামী থাকা সত্ত্বেও অন্য পুরুষের সঙ্গে পরকীয়ায় লিপ্ত হয়। পরকীয়ায় লিপ্ত হয়, বুঝতে পারছেন ভাষা? জ্ঞানী যারা বোঝে তারা শুধু ইশারায়। অনেক মেয়ে ছেলে আছে দেখবেন স্বামীরা দিল্লি, বোম্বাই, মিরাট, সুরাট, গুজরাট, হায়দ্রাবাদ, হয়তো দিল্লি বোম্বাই কাজে গেছে, আর ও এদিকে করছে কি, পাপ কাজে লিপ্ত হয়ে গেছে অন্য ছেলের সঙ্গে। স্বামীর সঙ্গেও ভালো ভালো কথা বলে, আবার ক্লাস 8-এ পড়তে পড়তে যে ছেলেটার সঙ্গে প্রেম করেছিল, 2 ছেলের মা হয়ে গেছে, এখনো তার সঙ্গে প্রেমটাও জুড়ে রেখেছে ফেসবুকে, হোয়াটসঅ্যাপে, টুইটারে, মেসেঞ্জারে। ঠিক না ঠিক? এই জন্য আল্লাহর নবী বলেছেন, ওই মেয়ে ছেলে জাহান্নামী, যে মেয়ে ছেলে নামাজ পড়ে রোজা রেখেও সে যদি স্বামী থাকতে অন্য পুরুষের সঙ্গে পরকীয়ায় লিপ্ত হয়। 4 নাম্বার হলো, ওই মেয়ে ছেলে জাহান্নামী, যে মেয়ে ছেলে স্বামীর বিছানা ছেড়ে দিয়ে বিনা কারণে অন্য বিছানায় রাত কাটায়। খবরদার মা বোনদের বলে যাচ্ছি, স্বামীর বিছানা ছেড়ে দিয়ে অন্য বিছানায় ঘুমাবেন না, আল্লাহ কঠিন শাস্তি দেবে, কঠিন শাস্তি দেবে। বাস্তব বলে যাচ্ছি, এই ধরনের মেয়েদের বয়স কত জানেন? 45, 50, 55, 60, 65। অনেক মেয়ে ছেলে আছে দেখবেন 55 বছরের মেয়ে, 60 বছরের বুড়ি, বুড়োর পাশে আর ঘুমায় না। বুড়ি করে কি, বুড়ো খাচ্ছে কি শুচ্ছে এসব খবর রাখে না। বুড়ি কি করে দেখবেন, ছোট ছেলের ঘরে থাকে আর তাহাজ্জুদের নামাজ পড়ে। তোর তাহাজ্জুদের নামাজই আল্লাহ কবুল করবে না। এরপরে আসছি, ওই মেয়ে ছেলে জাহান্নামে যাবে যে মেয়ে ছেলে নামাজ পড়ে রোজা রেখেও জাহান্নামে যাবে।
যে মেয়ে ছেলে তার স্বামীর পরিবারের সঙ্গে খারাপ আচরণ করে, স্বামীর পরিবারের সঙ্গে খারাপ আচরণ করে। আচ্ছা, স্বামীর পরিবার কে? স্বামীর বাপ, স্বামীর মা, স্বামীর ভাই, স্বামীর বোন, স্বামীর আত্মীয়। অনেক মেয়ে ছেলে আছে দেখবেন স্বামীকে খুব ভক্তি শ্রদ্ধা করে, স্বামীর বাপ মাকে দেখতে পারে না, স্বামীর ভাই বোনকে দেখতে পারে না, স্বামীর আত্মীয় স্বজনের দেখতে পারে না। ওই মেয়ে ছেলে জাহান্নামে যাবে, জাহান্নামে যাবে, জাহান্নামে যাবে। ও যত নামাজ পড়ুক, রোজা রাখুক, হজ করুক। এরপরে আসছি, ওই মেয়ে ছেলে জাহান্নামী নারী, যে মেয়ে ছেলে তার স্বামীকে বলে তোমার সঙ্গে বিয়ে হয়ে আমার জীবন নষ্ট হয়ে গেছে, আমার মতো মেয়ে বলে তুমি বেঁচে গেলে, অন্য কেউ হলে বুঝতে পারতে। অনেক মেয়ে ছেলে তার স্বামীকে বলে তোমার সঙ্গে বিয়ে হওয়ার আগে আমাকে কত মাস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর বিয়ে করতে এসেছিল, আমার বাপ ভালো মানুষ বলে সেখানে বিয়ে না দিয়ে তোমার সঙ্গে বিয়ে দিয়ে আমার জীবনটা নষ্ট করে দিয়েছে। ওই মেয়ে ছেলে জাহান্নামে যাবে, কারণ জন্ম মৃত্যু বিবাহ আল্লাহর হাত। ঠিক না বে ঠিক? কার কোথায় জন্ম হবে, কার পেটে জন্ম হবে, কবে হবে, কোথায় হবে, আল্লাহ সেটিং করে রেখেছে। কার সঙ্গে কার কোথায় বিয়ে হবে, কিভাবে হবে, আল্লাহ সেটিং করে রেখেছে। আর 3 নাম্বার হলো কি জানেন? কোথায় কার মৃত্যু হবে আল্লাহ সেটিং করে রেখেছে। এজন্য 5টা জিনিস বান্দা কারোর বলার কোনো ক্ষমতাই নেই। কোরআনের সূরা লোকমানের শেষ 5টা আয়াত, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গায়স ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত ইন্নাল্লাহা আলিমুন খবীর। এই বাংলা মানেগুলো করার আগে একটা ছোট্ট গল্প আপনাদের বলি, তবে গল্পটা আজকে বাস্তব মতো, বাস্তবের সঙ্গে মিল আছে, তাই আমি গল্পটা বলছি। তৈরি করা জিনিস তো, বাড়ি থেকে একটু ভাববেন। 12 বছর বিয়ে করেছে। কত বছর? 12 বছর বিয়ে করেছে, কোনো বাচ্চা কাচ্চা হয়নি। স্বামী স্ত্রী করেছে কি, শুনেছে ওই জঙ্গলের পাশে একটা মসজিদ আছে, আর ওই জঙ্গলের ভিতরে একটা ফকির সাহেব থাকে, আল্লাহওয়ালা লোক, ওনার কাছে একটু যাই চল। তো স্বামী স্ত্রী দুজনে মিলে ফকির সাহেবের কাছে গিয়ে বলছে, হুজুর আমরা 12 বছর বিয়ে করেছি, ছেলে মেয়ে হয়নি, আপনি একটু আল্লাহর কাছে দোয়া করুন। তা ফকির সাহেব বলছে, ইসমে কুছ ভালাই হ্যায়। কি বললো? ইসমে কুছ ভালাই হ্যায়। ব্যাস, তো ভালো কথা। বলে আপনি একটু দোয়া করুন। তা ফকির সাহেব দোয়া করেছে, আল্লাহ রাব্বুল আলামিন করেছেন কি রহমত, আর রহমতের খাজানা থেকে ওই স্বামী স্ত্রীর একটা পুত্র সন্তান দিয়েছে। 1 বছর পরে স্বামী স্ত্রী ওই পুত্র সন্তানটাকে কোলে করে এনে ফকির সাহেবকে বলছে, হুজুর আপনি দোয়া করেছিলেন, আল্লাহ কবুল করেছেন, তাই একটা পুত্র সন্তান আল্লাহ দিয়েছে, এই দেখুন আমাদের কোলে। তখন ফকির সাহেব বলছে, ইসমে কুছ ভালাই হ্যায়। ওরা চলে গেল। 8 বছর পর, 8 বছর পরে ছেলেটা পানিতে ডুবে মারা যায়। যেই মারা গেছে, মরা লাশটা নিয়ে এসে ফকির সাহেবকে বলছে, ফকির সাহেব আপনি দোয়া করেছিলেন, ছেলে হলো, আর সেই ছেলে আজ 8 বছর পরে পানিতে ডুবে মারা গেল। ফকির সাহেব বলছেন, ইসমে কুছ ভালাই হ্যায়। আচ্ছা ভাই আপনারা বলুন তো, এখন যদি স্টেজে কোনো লোক আমাকে এসে বলে, হুজুর এইমাত্র আমার আব্বা মারা গেছে, আর আমি যদি বলি মাইকে, বাবা যা করেছে আল্লাহ ভালোই করেছে, তা ওই লোকটা আমাকে এত মারবে, আর আপনারা এত একটা করে ঘুষি মারলে কবর খুলতে হবে না, আমার অলরেডি কবর খোলা হয়ে যাবে। ঠিক না বে ঠিক? তো ওর যেই বলেছে, যে মরা বাচ্চাকে দেখে বলেছে ফকির সাহেব ইসমে কুছ ভালাই হ্যায়, ওর মেজাজ আগুন। ও বাড়িতে গিয়ে লাশটা রেখে, গরু কাটা ছুরি ছিল, ছুরিটা বের করে ধার দিচ্ছে আর মনে মনে বলছে গুনগুন করে, ইসমে কুছ ভালাইর স্বাদ মিটিয়ে দেবো আজকে। বুঝতে পারছেন তো? ভালো জনগণ মনে করেছে ওর 12 বছর বিয়ে করেছে, ছেলে মেয়ে হয়নি, 12 বছর পরে বাচ্চা হয়েছে, 8 বছর পরে বাচ্চাটা মারা গেছে, তাই পাগল হয়ে গেছে। ও বেটা করেছে কি, তরোয়ালটা ধার দিয়ে ওই মসজিদ আর জঙ্গলের মাঝখানে একটা গাছ ছিল, গাছের আড়ালে চুপ করে দাঁড়িয়ে আছে, জানেন, চুপ করে দাঁড়িয়ে আছে। ওর ধারণা ফকির সাহেব প্রতিদিন এই জঙ্গল থেকে ওই মসজিদে 5 ওয়াক্ত জামাতে নামাজ পড়তে যায়।
আর আজকে জোহরের জামাতে নামাজ পড়তে যাবে, আর এই গাছের আড়ালে দাঁড়িয়ে আছি, একা কোপে ওর ইসমে কুছ ভালাইয়ের স্বাদ মিটিয়ে দেবো। ব্যাস, যেমন কথা তেমন কাজ শুরু করেছে। এখন তরোয়ালটা ধরে গাছের আড়ালে দাঁড়িয়ে আছে। ও বাবু, জোহর হয়ে গেল, আসর হয়ে গেল, মাগরিব হয়ে গেল, এশা হয়ে গেল, পরের দিন ফজর হয়ে গেল, ফকির সাহেব আর জামাতে নামাজ পড়তে যায় না। পরের দিন বেলা 9টার সময় তরোয়ালটা রেখে ফকির সাহেবকে এসে বলছে, ফকির সাহেব, বলছে বলো, জামাতে নামাজ পড়ার ফজিলত জানা আছে? ফকির সাহেব বলছে হ্যাঁ। তা কাল জোহর, আসর, মাগরিব, এশা, আজকের ফজর জামাতে নামাজ পড়তে যাওয়া হয়নি কেন? ফকির সাহেব বলছে ইসমে কুছ ভালাই হ্যায়। কিছু বুঝতে পারলেন? হ্যাঁ, চলুন চলুন বুঝিয়ে দিয়ে এবার। এই জলসা আপনাদের হবে, গুনহারা গ্রামে জলসা হবে। যুবক ছেলেরা কষ্ট করে জলসা দিচ্ছে গ্রামের লোকের সমর্থনে, সহযোগিতায়। ইসমে কুছ ভালাই হ্যায়। চাঁদা কালেকশন করেছেন, ইসমে কুছ ভালাই হ্যায়। বক্তাদের দাওয়াত দিয়েছেন, ইসমে কুছ ভালাই হ্যায়। জলসার দিনের আগে প্যান্ডেল তৈরি করেছেন, ইসমে কুছ ভালাই হ্যায়। জলসার দিনে প্রতিযোগিতা করেছেন, ইসমে কুছ ভালাই হ্যায়। 9টার সময় পানি এসে গেছে, ইসমে কুছ ভালাই হ্যায়। চলে। আল্লাহর মুসা বলে একজন নবী ছিল, নাম শুনেছেন? বলুন না। তো মুসা নবী একদিন আল্লাহকে বলছে, আল্লাহ আপনি খুশি হলে কি করেন? আল্লাহকে প্রশ্ন করছে মুসা নবী, আল্লাহ আপনি খুশি হলে কি করেন? আল্লাহ বলছে, মুসা রে, আমি যখন যে এলাকার উপরে খুশি হয়ে যাই, ওই এলাকায় আমি আল্লাহ আকাশ থেকে পানি বর্ষণ করি। ও যুবক বন্ধুরা, পানি হয়েছে বলে কোনোদিন মনটা ভেঙো না। আল্লাহ জানে জলসার টাইম যখন হবে ঠিক পানি শুকিয়ে যাবে, বালি মাটি মাল অটোমেটিক টেনে নেবে, ঠিক না বেটি? তারপরে মুসা নবী আল্লাহকে বলছে, আল্লাহ আপনি তার থেকে বেশি খুশি হলে কি করেন? আল্লাহ বলে, মুসা রে, যে বান্দার উপরে আমি বেশি খুশি হয়ে যাই, তার বাড়িতে আজকের আমি মেহমান পাঠিয়ে দিই। এই জলসার দিনে যাদের বাড়িতে মেহমান এসেছে, আল্লাহর রহমত ঝরে ঝরে পড়বে। তারপরে মুসা নবী বলছেন, আল্লাহ আপনি সব থেকে বেশি খুশি হলে কি করেন? আল্লাহ বলছে, মুসা রে, সব থেকে বেশি খুশি যখন যার উপরে হয়ে যাই, ওই বাড়িতে আমি আল্লাহ কন্যা সন্তান দান করি। বাবা, যাদের বাড়িতে কন্যা সন্তান আছে, আল্লাহর দেয়া নিয়ামত আছে, ওই কন্যা সন্তানকে ভালোবাসবেন, আল্লাহ খুশি হয়ে যাবে। আল্লাহ নবী বলেছেন, কোন মানুষ যদি 3 বা 3-এর অধিক কন্যাকে লালন পালন করে ভালো জায়গায় বিয়ে দিতে পারে, আমি মুহাম্মদ বলে যাচ্ছি, আমি যে জান্নাতে থাকবো, ওই জান্নাতে 3 কন্যার বাপের দেখা হবে। আমার বাপেরা মেয়ে ছেলেদের প্রতি রাগ করবেন না। আল্লাহ রাসূল বলেছেন, শুনে রেখে দিন, 3 ব্যক্তির দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। সালাসু দাওয়াতিন মুস্তাজাবাতিন লা শাক্কা ফিহি। অসুবিধা হচ্ছে না? শেষ করে দেবো, এবার শেষ করে দেবো। ও সকাল না, আমার ঘর যেতে হবে। বাবা, আসলে আমি বলেছিলাম একটু আগে হলে হতো, অসুস্থ মানুষ। আমার বাপেরা শুনে রেখে দিন। এবার আসছি, বাপ চলে গেল, মা চলে গেল, ভাই চলে গেল, বোন চলে গেল, দাদা দাদি নানা নানি চলে গেল, তাদের জন্য আপনি কি করতে পেরেছেন? আখেরি দোয়া তো একটা হবে,
শুনে রেখে দিন, আপনাদের কাছে আমি করজোড়ে বলে যাচ্ছি, শুনে রেখে দিন। আল্লাহ পাক কোরআনে বলেছেন, আল্লাহ রাসূল বলেছেন, তিন ব্যক্তির দোয়া আল্লাহর দরবারে কবুল হয়, কোনো মিস যায় না। সালাসু দাওয়াতিন মুস্তাজাবাতিন লা শাক্কা ফিহি। এক নাম্বার হলো দাওয়াতুল মাজলুম, অত্যাচারকৃত মানুষের দোয়া। কোন স্বামী যদি তার স্ত্রীর উপরে অন্যায়ভাবে অত্যাচার করে, ওই স্ত্রী যদি বলে আল্লাহ আমি অন্যায় করিনি, আমার স্বামী আমার উপরে নির্মমভাবে অত্যাচার করছে, আল্লাহর তরফ থেকে গজব পড়ে যাবে। দুই নাম্বার হলো ওয়াদাবাতুল মুসাফিরি, মুসাফিরের দোয়া আল্লাহ কবুল করে নেয়। তিন নাম্বার হলো ওয়াদাবাতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি, কোন বাপ আর মা যদি নিজের কলিজার টুকরা সন্তানের জন্য দোয়া চেয়ে যায়, বিদ্যুতের থেকে দ্রুত গতিতে বাপ মার দোয়াটা আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। এই জন্য অনুরোধ করে বলে যাচ্ছি আপনাদেরকে, ও বাবা স্বামী যারা হয়েছেন, স্ত্রীর হকটা আদায় করবেন। আল্লাহ রাসূল বলেছেন তোমরা স্ত্রীদেরকে সালাম দেবে। দুই নাম্বার নবী বলেছেন তোমরা যেমন খাবে স্ত্রীদের তেমন খাওয়াবে, তোমরা যেমন পড়বে স্ত্রীদের তেমন পড়াবে। শুধু তাই না, স্ত্রীকে নিয়ে মাঝে মাঝে বেড়াতে যাবে। আল্লাহ রাসূল বলেছেন কোন স্বামী যদি তার স্ত্রীর গালে খাবার তুলে দেয়, স্বামী যদি স্ত্রীর গালে প্রথম খাবার তুলে দেয়, সদকা পরিমাণ নেকি ওই স্বামীর আমলনামায় আল্লাহ লিখে দেয়। এজন্য অনুরোধ করে বলে যাচ্ছি বাবা, এতগুলো মানুষ বসে আছেন, কারোর বাপ চলে গেছে, মা চলে গেছে, ভাই চলে গেছে, বোন চলে গেছে, দাদা দাদি নানা নানি খালা খালু বাবা বুবু মামা মামি শ্বশুর শাশুড়ি চলে গেছে। তাদের রুহে মাগফিরাতের জন্য আল্লাহ রাস্তায় একটু দান খয়রাত করলে আল্লাহ খুশি হয়ে যায়। তাই নবীর উপরে দরুদ একবার আল্লাহুম্মা স্কুল আছে ভাই, আমি অসুবিধা হবে, অসম্ভব, বুঝলেন? আমার বাপেরা, অনুরোধ করে আপনাদের বলছি, এই মহরম মাসের 10 তারিখে, মহরম মাসের 10 তারিখে কি কি ঘটেছে জানেন? এই পৃথিবীতে মোট 313টা ঘটনা ঘটবে। তার মধ্যে 312টা ঘটনা অলরেডি ঘটে গেছে, আর একটা বাকি আছে। 312 নম্বর ঘটনাটা হলো হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হওয়াটা হলো 312 নম্বর ঘটনা। শুধু তাই নয়, এই মুহররম সম্পর্কে আপনাদের ব্যাপক আলোচনা রয়েছে বাপ। তাই আমি ওদিকে একটু কম গিয়ে আজকে আপনাদের কাছে একটা অনুরোধ করব, এই জলসা আপনারা আগামী বছর করতে চান কি? হাত তুলে দেখান তো একটু দেখি। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হাত নামান। আমার বাপেরা, বাপ চলে গেছে, মা চলে গেছে, ভাই চলে গেছে, বোন চলে গেছে, এই জলসা তাবারুকের জন্য আপনাদের কাছে আমি চাইছি, বাবা 1 কুইন্টাল গোশ লাগবে। তা 1 কুইন্টাল গোশ কেউ যদি বলে আমি একা দেবো ইনশাআল্লাহ, খাস করে দোয়া চাইবো তার জন্য, খাস করে দোয়া চাই হবে, নাম ধরে খাস করে দোয়া চাইবো। একজন ব্যক্তি কে আছে একাই দেবে 1 কুইন্টাল গোশ, আগামী বছর ইসালে সবে বাপের নামে, মায়ের নামে, শ্বশুরের নামে, শাশুড়ির নামে দেবে। আচ্ছা 1 কুইন্টাল যদি দিতে কষ্ট হয় 50 কিলো দেন, 50 কিলো দেবেন। একজন কে আছে বাবা 50 কিলো দেন, 50 কিলো যদি কষ্ট হয় 25